আমি নিশ্চিত আজকের টিকচিহ্ন শতকরা 90% শিক্ষার্থী ভুল করবে, কেননা আজকের টিকচিহ্নটি অনেক জটিল। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের আজকের টিকচিহ্ন ঢাকা বোর্ড 2026। দেখুন তাহলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন টিকচিহ্ন শিখি পেজে তোমাদের স্বাগতম। আমি জানি তোমরা সামনে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের মেন সমস্যা হচ্ছে টিকচিহ্ন। তাই আমি 2026 সালে সকল বোর্ডে আসা টিকচিহ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ ঢাকা বোর্ড 2026 সালের এসএসসি পরীক্ষায় আসা 5 নং টিকচিহ্ন নিয়ে আলোচনা করব। আমার এই পেজে ধারাবাহিকভাবে সমস্ত টিকচিহ্ন আপলোড করা হবে। এই কারণে আমি 1 থেকে শুরু করে প্রতি বোর্ডের 30টি টিকচিহ্নই এখানে উপস্থাপন করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। সেই ক্ষেত্রে কোনটা সহজ কোনটা কঠিন আমি সেদিকে বিবেচনা না গিয়ে আমি সবগুলো টিকচিহ্নই তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমার এই টিকচিহ্ন তোমার কতটুকু উপকার হয়েছে কি হয় নাই এবং তুমি বুঝছো কি বুঝোনি একটি সুন্দর কমেন্ট করে লিখে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই টিকচিহ্ন পেজটি তোমাদের জন্য কোনো না কোনো উপকারে আসছে। তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই। কোনো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের পরিমাণ 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 21, 20, 19, 10 দেওয়া আছে। এটা কিন্তু একটা বড় অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে করতে হবে, কেননা এই ধরনের অঙ্ক যদি তোমরা না করো তাহলে কিন্তু এই ধরনের টিকচিহ্নে যায় ব্যাপক সমস্যায় পড়বে। খেয়াল করো, এখানে বলছে কি যে কোনো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়? বর্গ হচ্ছে যার 4টে বাহু সমান। এই কারণে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু a এবং ক্ষেত্রফল হবে a স্কোয়ার। এখন যদি আমরা এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে 100 ধরতে পারি, আমরা যদি মনে করি হিসাব সুবিধার জন্য ধরে নেই, তাহলে এখানে আমরা মনে করি বা ধরি, মনে করি ক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। যেহেতু এখানে কোনো মিটার সেন্টিমিটার দেওয়া হয়নি, একক লিখতে পারো, একক। আমরা এটা ধরলাম বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 100 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল কিন্তু বাহু স্কোয়ার, মানে তুমি যেটাকে ধরবা এটার উপরেই স্কোয়ার দেবা। তাহলে আমরা 100 ধরছি, তাহলে 100-র উপরে আমরা স্কোয়ার দেব, তাহলে এটা হবে বর্গ একক। খেয়াল করো, তাহলে কিন্তু এই যে 100-রে 100 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে 4টে শূন্য, এত বর্গ একক। এখন বলছে যে এইটা হলো আমাদের প্রত্যেক বাহু যদি 100 হয় তবে সেই বর্গের ক্ষেত্রফল হবে এত বর্গ একক। প্রশ্নতে বলা হয়েছে কোনো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায়, তার মানে এই যে আমরা 100 ধরছি, এই 100 থেকে এই বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাবে, তাহলে কিন্তু এটা 10% হ্রাস হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো যে 10% হ্রাস হলে তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হয়? 10% হ্রাসে মানে কমে গেলে বর্গের এক বাহু, তাহলে এক বাহু কত হবে? 10% কিন্তু কমে গেছে, তাহলে 100 থেকে 10 বিয়োগ এত একক। এখন খেয়াল করো, তাহলে কিন্তু এটা 90 একক হয়, 90 একক। কারণ কি? 10% হ্রাস পেয়েছে। যদি বলতো বৃদ্ধি পায়
তাহলে কিন্তু আমরা যোগ করতাম। যেহেতু বলছে হ্রাস পাইছে সেহেতু আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এই যে হ্রাসপ্রাপ্ত বর্গের যে হ্রাস যে পেয়েছে এই হ্রাসপ্রাপ্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সংক্ষেপে যদি লিখি বর্গের ক্ষেত্রফল। আমরা জানি যে বাহু যেটা হবে সেটাকে স্কোয়ার করলে তাহলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে, এত বর্গ একক। এখন খেয়াল করো 9কে যদি আমরা 9 দিয়ে গুণ দিই তাহলে 9 9 81 আর সঙ্গে থাকবে 2টা শূন্য, এত বর্গ একক। এখন এইখান থেকে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে এটা হলো যখন হ্রাস পায় নাই তার ক্ষেত্রফল, আর এটা হলো হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেয়েছে? তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটুকু পেয়েছে? এখানে ছিল এই ক্ষেত্রফলটা, হ্রাস পেয়ে হয়েছে এত, তাহলে হ্রাস পেয়েছে কত? তাহলে এখানে আমরা 10,000 বিয়োগ 8,100 বর্গ একক। তাহলে মূলত কতটুকু হ্রাস পেয়েছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসলে এটা কতটুকু হ্রাস পেয়েছে সেটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখন বিয়োগ করলে কত হয়? তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 900 বর্গ একক। 900 বর্গ একক হয়, কারণ আর এখানে কিন্তু 900 যোগ করলেই তোমার মনে করো এটা 10,000 হয়ে যাবে, এটা 8,100 আছে। তাহলে এখানে কিন্তু তোমার বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে এটা থেকে এটা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করো, 0 থেকে 0 গেলে 0, এরপর 0 81 করলে 10 হবে, 9 হলে হাতের হলো 1, 81 করলে 10 হবে, 9 হলে 1 হলে। তাহলে মূলত এটা কিন্তু 1900। খেয়াল করছো কি? এটা কিন্তু 1900, যোগফলটা 1900 হবে। তাহলে দেখো এখানে 1900 যদি আমাদের এই ক্ষেত্রফলটা হয় তাহলে আমাদের অরিজিনাল ক্ষেত্রফল ছিল হলো 10,000। কত? 10,000। আর হ্রাস পেয়েছে কয়শো? 1900। তাহলে 100-র মধ্যে কত হ্রাস পাবে? এখানে কিন্তু শতকরা বলছে, তাহলে শতকরা যেহেতু বলছে তাহলে আমাদের কিন্তু 100-র মধ্যে কত হ্রাস পেয়েছে? তাহলে শতকরা হ্রাস পেয়েছে। তাহলে এখানে তোমার এই যে যতটুকু হ্রাস পেয়েছে এটা দিবা উপরে, আর অরিজিনাল যে আমাদের ক্ষেত্রফল ছিল এটা 10,000, এই 10,000 দিবা নিচে। এবার গুণ দেবা 100 দিয়ে, তার সঙ্গে থাকবে পার্সেন্টেজ। তাহলে এখন খেয়াল করো তাহলে এইটা করলে মূলত আমাদের কত হয়? তাহলে 1 2 2 শূন্য এখান থেকে কাটা যায়, এরপরে 1 1 1 1, তাহলে থাকে 19। তাহলে এটা কিন্তু 19% হবে। এখন এটা কিন্তু 19% হয়েছে। তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু লেখা আছে 21, লেখা আছে 20, লেখা আছে 19, লেখা আছে 10। আমরা কিন্তু এখানে এই যে 19% বের করেছি, তাহলে এখানে কিন্তু উত্তরটা হবে 19। এইখানে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো তুমি বর্গক্ষেত্রের যে বাহুটাকে ধরবা সেটাকে একবার স্কোয়ার করবা, তাহলে এটার ক্ষেত্রফল বের হবে। এবার হ্রাস পাওয়ার পর যে বর্গক্ষেত্রের এক বাহু হবে এটাকে স্কোয়ার করবা, তাহলে আর একটা ক্ষেত্রফল বের হবে। এই দুইটা ক্ষেত্রফল যদি তুমি বিয়োগ করো তাহলে এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে কত হ্রাস পেয়েছে সেটা বের হবে। অরিজিনাল ক্ষেত্রফল ছিল 1000, তার মধ্যে হ্রাস পেয়ে হয়েছে 1900। তাহলে 100 থাকলে কত হইতো? এবারে গুণ 100। তাহলে এখানে থেকে 2 শূন্য, এখানে 2 শূন্য, তাহলে এদিকে 4 শূন্য কাটা যায়, তাহলে এখানে থাকে 19। তাহলে উত্তর হবে 19%। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।